সুস্থ শরীর আল্লাহ তাআলা দান করেছেন, এটি একটা বিশাল বড় নেয়ামত। এই নেয়ামত সম্পর্কে আমাদের সকলকেই জিজ্ঞাসিত হতে হবে। যদি আমরা এটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার না করি, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এই ব্যাপারে যে আমরা আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামতকে কোন পথে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাকাসুরে স্পষ্ট করেছেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে নেয়ামত সম্পর্কে। আর আমরা আল্লাহ তাআলার নেয়ামতে পরিপূর্ণ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তার নেয়ামতকে সঠিক জায়গায় ব্যবহার করার তৌফিক দান করেন। আমরা এই মাসিক ইজতেমায় প্রত্যেক মাস এই ইজতেমা, এই সভা হয়ে থাকে। বড় আফসোস হয় এই সভা করে যে উপস্থিতি নেই, খুবই কম। গ্রামে যে জনসংখ্যা কম আছে তাও নয়, দিনের বেশি জ্ঞান হয়ে গেছে তাও নয়। দিনের যে বেসিক যেটা জ্ঞান, যে জ্ঞানটা সকলের জন্য জরুরি, সেই জ্ঞানেও অনেক ঘাটতি রয়েছে। তারপরেও এই ধরনের অনীহা, এই ধরনের অনুপস্থিতি, এটা কিন্তু সামনে বিশাল এক ভয়ঙ্কর পরিস্থিতির ইঙ্গিত করে। কারণ মানুষের মধ্যে যখন জ্ঞান না থাকবে, স্বাভাবিক সে জ্ঞানের প্রতি বিতৃষ্ণা, জ্ঞানের প্রতি অনাগ্রহ হবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্ব দেন, এই মহান দায়িত্ব আল্লাহ নবীকে যখন দেন তখন পড়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যা আপনি পড়ুন সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে পড়ার অনেক গুরুত্ব রয়েছে, জ্ঞান অর্জন করার অনেক গুরুত্ব রয়েছে। এই বিষয়টি আমাদের সকলকে বুঝতে হবে। বিশেষ করে আজকে যে আলোচনার বিষয় রাখা হয়েছে, কিংবা পূর্বে কয়েক মাস থেকে যে বিষয়বস্তুগুলো চয়ন করা হয়েছে, এগুলো অত্যন্ত প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। কমসে কম এর ব্যাপারে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, এটা জরুরি। আর এই ছাড়া আমরা মুসলিমই হতে পারি না, যাকে আমরা ইসলামের রুকুন বলি, ইসলামের ইমানের স্তম্ভ বলি। তো আজকে সেই নিয়ে আলোচনা হবে। যাই হোক, ওই বিষয়ে আমি কিছু বলছি না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব সমূহের প্রতি ঈমান এবং তার ফারিস্তাগণের প্রতি ঈমান, এই ব্যাপারে আমাদের ধারণা কী হওয়া উচিত, আমাদের কনসেপ্ট কি হবে, কেমনভাবে আমরা ঈমান নিয়ে আসব। কারণ এর ওপরে আমাদের অনেক কিছু নির্ভর করে। যতটা আমরা এই বিষয়ে পরিপক্ক হব, ভালোভাবে বুঝবো এই বিষয়গুলিকে, তো এর প্রভাব আমাদের যাবতীয় আমলে পড়বে। আজকে আমরা ইসলামের সমস্ত বিষয়ে দুর্বল, পিছিয়ে। তার মৌলিক কারণ হচ্ছে যে ইসলামের যেগুলো বেসিক জিনিস, সেগুলোকে আমরা বুঝিনি। যাই হোক, আমাদের সকলের উচিত হবে যেখানে দাওয়াতি কাজ হবে,
সেই কাজে অংশগ্রহণ করা, সেটা যে কোনোভাবে হতে পারে। যদি কোথাও দাওয়াতি কাজ হয় তাহলে সেখানে উপস্থিত হয়ে সে কাজে অংশগ্রহণ করা যায়, পরামর্শ দিয়ে সে কাজে অংশগ্রহণ করা যায়, দু চারটি কথা বলে উৎসাহ প্রদান করে এটাকে আগে বাড়ানো যায়। দাওয়াত ইলাল্লাহর কাজে সহযোগী হতে হবে। যেমন ধরুন কোথাও কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করা হলো, সেখানে আসতে হবে, সেখানে বসতে হবে, অন্যদেরকে দাওয়াত দিতে হবে। তাহলে এতে কি হবে যে আপনিও ওই মহান কাজের অংশীদার হবেন, আপনিও নেকির হকদার হবেন। এই দাওয়াতি কাজ দ্বারা যা কাজ হবে, যারাই উপকৃত হবে তাদের মতো আপনিও নেকি পাবেন। হাদিস আপনারা একটা শুনেছেন যে এক হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু মিরআতু আখিহি, যে একজন মুমিন তার ভাইয়ের জন্য আয়না স্বরূপ। আয়না স্বরূপ হয় কি করে? যে একজন মুমিন আর এক মুমিনের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিবে, তার দুর্বল দিকগুলো দেখিয়ে দিবে। এই জন্য একজন মুমিনকে আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ বলা হয়েছে। আর এই আয়না বাস্তব আমরা আয়না রূপ কখন দিতে পারবো? যখন আমরা নিজেকে সজ্জিত করব, নিজেকে ক্লিন করব। আয়নাতে যদি ময়লা লেগে থাকে, আয়না যদি অপরিষ্কার থাকে, তাহলে সেই আয়নাতে মুখ দেখা যায় না। তো সেই আয়নাকে পরিষ্কার করতে হবে। তো আমরা যদি নিজে পরিষ্কার না হই, নিজে সঠিক না হই, তাহলে অন্য ভাইয়ের জন্য আমরা নিজেও আয়না হতে পারবো না। সবাই যদি এরকম হয় তাহলে কেউ কারো আয়না হবে না। আর দাওয়াতি কাজ, এতে সহযোগী হওয়ার কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলার সহযোগী হয়ে যাও, তোমরা আল্লাহ তাআলার সহযোগী হয়ে যাও। ইবনু কাসির রাহিমাহুল্লাহ, যিনি একজন প্রখ্যাত ব্যাখ্যাকারী মুফাসসির, তিনি বলেন যে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন যাতে মুমিনরা ইসলামের সহযোগিতা করে, ইসলামকে যারা মানে তাদের সহযোগিতা করে, আর দ্বীনকে প্রতিষ্ঠিত করার উপরে সহযোগী হয়, এই দ্বীনকে প্রচার প্রসার করে। তাহলে এই কাজে সহযোগী হতে হবে, যেখানে এই কাজ হচ্ছে সেখানে আসতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আয়াতে কি বলেন যে মান আনসারি ইলাল্লাহ, যে আল্লাহর সহযোগী কে হবে, অর্থাৎ মান ইউসাইদুনি ফিদ-দাওয়া ইলাল্লাহ, যে আল্লাহর পথে আহ্বানে কে সহযোগিতা করবে। তা আমরা শুধু নিজে আমল করব, অন্যদেরকে আহ্বান করব না, তা হয় না। এই ইসলাম হচ্ছে যে আমরা নিজেকে সজ্জিত করব, অন্যদেরকে আহ্বান করব। নিজে আমরা জাহান্নাম থেকে বাঁচব, অন্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। নিজে আমরা জান্নাতের উপযুক্ত হব, অন্য মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করব। এটাই হচ্ছে ইসলাম। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আর তারই একটা প্রচেষ্টা যে এই সভা, যে এই সভার মাধ্যমে যাতে মানুষকে প্রকৃত জ্ঞান দেওয়া যায়। কারণ এখন মানুষ, সাধারণ মানুষ, তারা তো মাদ্রাসা যেতে পারবে না। মাদ্রাসায় গিয়ে তারা যে একাডেমিক লেভেলে শিক্ষা অর্জন করবে, যাদের বয়স হয়ে গেছে, তা সম্ভব নয়।
তো এই যে সভা, যেখানে নিছক কোরআন হাদিসের আলোচনা হয়, বিষয়ভিত্তিক আলোচনা হয়, এটা একটা মাধ্যম। তো এই মাধ্যম দ্বারাও যদি আমরা উপকৃত না হই, তাহলে এটা বড় পরিতাপের বিষয়। তো এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওয়ারাকা বিন নওফল, আপনারা নাম শুনেছেন, যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে প্রথম ওহী হয়, তিনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়, সেই সময় তিনি বড় চিন্তিত হয়ে গেছিলেন, চিন্তায় পড়ে গেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে উৎসাহ প্রদান করেন, তিনি তাকে সাহস দেন, এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার কাছে নিয়ে যান? ওয়ারাকা বিন নওফলের কাছে। তো ওয়ারাকা বিন নওফলকে বিষয়টি বলা হয় যে এই বিষয় জিবরিল আলাইহিস সালাম তার উপরে ওহী অবতীর্ণ করেছে, এরকম বিষয়, তার এরকম ধরন। জিবরিল আলাইহিস সালামকে সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল রূপে দেখেছিলেন। তো ওয়ারাকা বিন নওফল তিনি কি বলেছিলেন? ওয়া ইন ইয়াদরিকুনি ইয়াউমুকা আনসুরুকা নাসরান মুআজ্জারান, যে যদি সেই দিনটা আমি পাই, কি আমাকে সেই দিনটা পাই, তাহলে আমি তোমার সহযোগিতা করব। বুঝতে পেরেছেন? তাহলে যারা ইসলামের প্রচার প্রসার করবে, ইসলামের দাওয়াতে লেগে থাকবে, তাদের সহযোগিতা করা, তাদের সাথে থাকা, তাদের সাপোর্ট করা, এবং তাদের যে তৎপরতা রয়েছে সেই কাজে সাথে থাকা, এটা এর অন্তর্ভুক্ত। তো এই দ্বীনি কাজে, দাওয়াত ইলাল্লাহর কাজে আমাদের সবাইকে এই বিষয়ে মনোযোগী হতে হবে। এবং দাওয়াত ইলাল্লাহর কাজ, আল্লাহর দিকে যে আহ্বান করবে, সকলেই একভাবে করতে পারে না। যার যেরকম ইলম আছে, জ্ঞান আছে, সে তেমনভাবে করবে। আপনি যে পাড়ায় বাস করেন, যে গ্রামে আপনি বাস করেন, সেই গ্রামে আপনি দেখুন যে ওই গ্রামে কতটা বেনামাজি আছে, ওই পাড়ায় কতটা বেনামাজি আছে, তাদের ব্যাপারে চিন্তিত হন, তাদেরকে দাওয়াত দেন। কমসে কম এতটুকু তো করা যায়, তাদেরকে দাওয়াত দেওয়া যায়। আপনার দাওয়াতে হয়তো সে একটা বড় বিপদ থেকে ফিরে আসবে। এই জিনিসটাকে হালকাভাবে নিলে হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে মুমিনগণ, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে পরিবারকে বাঁচাও। তা আমরা শুধু 5 ওয়াক্তের নামাজ পড়ে নেব, আর কারো ব্যাপারে আমরা মাথা ঘামাবো না, তাদেরকে সঠিক বার্তা পৌঁছাবো না, যারা দিন বিমুখী হয়ে গেছে। তো এটা তো মুমিনদের লক্ষণ নয়। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমাদেরকে এই বিষয়ে সক্রিয় হতে হবে। তারপরে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে, কারণ এই কল্যাণের দিকে আহ্বান করা একটি বড় ফজিলতপূর্ণ কাজ, বড় নেকির কাজ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো কাউকে ভালো কথা বলে, কোনো ভালো দিকে আহ্বান করে, আর তার ডাকে, তার দাওয়াতে সে আমল করে, তাহলে সে আমল করে যতটা নেকি হবে, পাবে, যে গাইড করবে সেও অতটা নেকির অধিকারী হবে। তাহলে আমরা সহজেই এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে নেকি অর্জন করতে পারি। আর আপনার কোন কাজে কে হেদায়েতের পথে আসবে এটা বলা যায় না। কখনো আমরা এটাকে ছোট মনে করতে পারি না।
এই তোমরা চুপ থাকো, আওয়াজ করবে না। কখনো আপনি কোনো যে কাউকে একটা ভালো কথা বলবেন, সেই ভালো কথা বলাকে কখনো আপনি ছোট মনে করবেন না, সেটাই তার হেদায়েতের কারণ হতে পারে। আপনার একটা পরামর্শ কারো বড় হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। যেমন আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ সাবা কওমের যে খবর দিয়েছিলেন, তো তার এটা বার্তা দেওয়ার কারণে পুরো সাবা কওম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তখন সকলেই ইসলামে দীক্ষিত হয়েছিল, সকলেই ইসলামে দীক্ষিত হয়েছিল। তাহলে দেখুন যে হুদহুদ তার শুধু বার্তা দেওয়ার কারণে, খবর দেওয়ার কারণে এত বড় করলেন। তো আপনি যাকে দেখবেন যে ভুল পথে আছে, অসৎ পথে আছে, তখন আপনি অবশ্যই তাকে বুঝান তার কল্যাণকামী হয়ে, একবার হলেও বলুন, কারণ আপনার বলাটা হয়তো তাকে তার মহা বিপদ থেকে তাকে বাঁচাবে। তো এই বিষয়ে আমরা সব সময় সজাগ থাকব। আর যাই হোক, আমি আর বেশি কথাকে লম্বা করছি না। মূল কথা হচ্ছে যে আমরা দাওয়াতি কাজে যে যেখানে আছে, যে যে অবস্থায় আছে, মানুষকে হকের দিকে আহ্বান করব, হকের দিকে ডাক দেব, সেটা সুন্দরভাবে উপস্থাপন করে, তার এতে মানুষের কল্যাণ হবে এবং আমরা এই কাজটি করে আল্লাহর নিকটেও বড় সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।